টাকায় টাকা বাড়বে সেটা কিভাবে আজকের ভিডিওতে বলবো, পুরোটাই ভিলেজ টেকনিক, গ্রামের বুদ্ধিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, রান্না দিয়েই শুরু করলাম। তো আজকে রান্না করব লাউ আলু দিয়ে মাছ রান্না করব ও একটু আমড়া রান্না করব। আমড়াটা আমার অনেক পছন্দের খাবার বলতে পারো। লাউ তরকারিটা তেমন একটা আমি খাই না, তবে খুব ফেভারেট না বা পছন্দ না, খাই, কিন্তু আমড়া তরকারিটা আমার অনেক ভালো লাগে। তো এখানে মাছ দিয়ে রান্না করব, তাই আমি মাছটা ভেজে নিচ্ছি, একদম পারফেক্টভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। তরকারি যেভাবে রান্না করে লাউটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো মাটির চুলায় রান্না কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি। তারপরে বেটে রাখা সব কিছু মশলা উপকরণগুলো দিয়ে ভালোভাবে ভেজে একটু কষিয়ে নেব। তারপরে লাউগুলো দিয়ে লাউটাও ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু পানি দিব না, কারণ পানি বেরোবে লাউ দিয়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবারে মূল বিষয়ে ফিরে আসি। আজকে তোমাদেরকে দেখিয়ে দেব বা বলবো টাকায় টাকা বাড়বে কিভাবে, সেটাই তোমাদেরকে জানাবো। একদমই গ্রামের বুদ্ধিতে, পদ্ধতিতে, ভিলেজ টেকনিক বলতে পারো। এভাবে বুদ্ধি করে চললে কিন্তু তোমরাও টাকায় টাকা জমাতে পারবে। আর আমি যেহেতু ভয়েস দেওয়ার সময় একটু ভুলে যাই, তাই আমি ডায়েরিতে লিখে রাখি, তারপরে এই যে খাতায় লিখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টাকায় টাকা বাড়বে কিভাবে, থাকছে আজকের ভিডিও। তো প্রথমেই বলবো জমি বন্ধক নেওয়া। আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা চাইলে কিন্তু জমি বন্ধক নিয়ে সেই জমিতে ফসল ফলিয়ে ফসল উৎপাদন করে সেটা বিক্রি করে টাকা আয় করতে পারি। এদিকে আমরা যে টাকাটা দিয়ে জমি বন্ধক নেব, সেই টাকাটা কিন্তু আমাদের থেকে যাবে। জমিওয়ালা যখন জমিটা ছাড়িয়ে নিতে আসবে, তখন কিন্তু সেই টাকাটা ফেরত দিয়ে তাকে জমিটা ছাড়াইতে হবে। তাহলে এখান থেকে আমাদের টাকা থেকে যাচ্ছে, আবার জমিতে ফসল উৎপাদন করে আমরা এখান থেকেও টাকা পাচ্ছি। যেমন চাষ করতে পারি ধান, গম, ভুট্টা। ধান চাষ করে ধানটা আমরা সিদ্ধ করে চাউল করে খেতে পারি, অথবা বিক্রি করে সেই টাকাটা দিয়ে চাউল কিনে খেতে পারি। আর এখন তো দ্রব্যমূল্যের অনেক দাম। তো তারপরে বলি গরু পালন করা। আমরা যারা গ্রামে থাকি, প্রায় মানুষই কিন্তু এখন গরু পালন করে অধিক টাকার মালিক হয়েছে। সবাই স্বাবলম্বী হচ্ছে গরু পালন করে। তো 50,000 টাকা দিয়ে যদি তুমি গরু কেনো, তাহলে কিন্তু 1 বছর খাওয়ালে গরুটাকে 1 বছরে 1 লাখ 1.5 লাখ টাকা তোমার চলে আসবে। এখান থেকেও আমাদের কিন্তু ভালো টাকা থেকে যাবে। এরপর আসি হাঁস মুরগি পালন করা। তো আমরা যদি যারা হাঁস মুরগি গ্রামে থাকি, আমাদের কিন্তু গ্রামে অনেক জায়গা থাকে আর কি। এখানে যদি আমরা হাঁস মুরগি পালন করি, তো হাঁসও অনেক সময় বিক্রি করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে আত্মীয় স্বজন আসলে তাদেরকে আপ্যায়নও করা যায়। এবার আসি যে কোনো কাজ নিয়ে ব্যবসা শুরু করা। যে কোনো কাজের ওপরে যে অভিজ্ঞতা থাকে, অল্প অল্প করে টাকা জমিয়ে সেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করা। এতে করেও কিন্তু তোমাদের টাকায় টাকা থেকে যাবে, আর তোমাদের থেকে ভালো মোটা টাকার অঙ্কেই জমাতে পারবে, আয় করতে পারবে। এভাবে বুদ্ধি করে চললে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে টাকায় টাকা বাড়বে ইনশাল্লাহ। তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আবারও ফিরে আসলাম আমার রান্নার কাছে। তো এখানে আমি কিন্তু পানি দিইনি, এখানে আমি এমনভাবে নাড়তেই থাকবো। এটা নাড়তে নাড়তে কষাতে কিন্তু একদমই অল্প হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে বলে হলুদ দিলে নাকি ছিটকে যায় বা সিদ্ধ হতে চায় না,
তো আমি কিন্তু একবারে হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ ঝোলের পানিটা একটু কমে এসেছে, তাই আমি মাছটা দিয়ে এখন একটু ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়েছি। তারপরে আমরা রান্না করার জন্য আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। যেভাবে রান্না করি, একবারে মশলা ভেজে তারপরে এটা রান্না করব। তোমরা যারা এখনও আমার সাথে আছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এখানে আমড়াটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পুরো রান্নাটা শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।